যারা তেল থাকার পরেও যুবকদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখে, যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে অধিক মুনাফা পাওয়ার আশায়, অধিক ইনকামের আশায় যারা গুদামজাত করে রাখে, আমি খোদার কসম করে বলতে পারবো ওই অট্টালিকার মালিক, ওই বিশাল বড় ব্যবসায়ী চেয়ে ওই কৃষক উত্তম, যে মাথার গাম পায়ে ফেলে হালাল রুজি ইনকাম করে। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা কোন কঠিন সিচুয়েশনকে যখন মানুষের পাশে দাঁড়ানোর দরকার, তখন আমরা ব্যবসা শুরু করে দেই। আপনি দেখবেন আজকে, জানি না বাস্তবতা কি আসলেই সংকট নাকি কৃত্রিম সংকট, খোদা জানে। আমরা তো ভিতরের খবর জানি না। তারপর আফসোস করে বলতে হয়, একজন ড্রাইভার 13 ঘন্টা 14 ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। কি কঠিন সিচুয়েশন আপনি বুঝতে পারেন। তো আজকে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই তেল আছে? বলে খোলা বাজারে আছে। কত করে? 350। কোত্থেকে গেল? এখান থেকে ওখানে গেছে। এইভাবে কি ফায়দা? আপনি বলেন কি ফায়দা? আমাদের বর্তমান সময়ের সমাজগুলো আজকে নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ, যুবকদের আজকে ইসলাম থেকে দূরে যাওয়ার মূল কারণ, পরিবারগুলোতে অশান্তির মূল কারণ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের মূল কারণ, সমাজ দ্বন্দ্বের মূল কারণ, ব্যবসায়িক পার্টনারে দ্বন্দ্বের মূল কারণ, আজকে বন্ধু দ্বন্দ্বের মূল কারণ। সবকিছুর মূল কারণ হলো হালালকে বর্জন করে হারামকে গ্রহণ করা। ঠিক কিনা? জোরে কথা বলেন। একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করবে না যতক্ষণ পর্যন্ত দুই পার্টনারের বিজনেসের মধ্যে নিখুঁততা থাকবে, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, পারফেক্ট হিসেব থাকবে, প্রতিদিনের হিসেব প্রতিদিন দেওয়া হবে, একজনকে লুকিয়ে আরেকজন ইনকাম করবে না ততক্ষণ পর্যন্ত ওই দুজনের ভিতরে আরেকজন আছে, আল্লাহ। আমার নবী ইরশাদ করছেন, হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাফাহু قال ان الله تعالى يقول নিশ্চয় আল্লাহ বলেন, আনা সালিসুশ শারীকাইন। নবীজি বলছেন, আল্লাহ বলে আমি তোমরা দুজন পার্টনারের ভিতরে আমি আল্লাহ তৃতীয় জন। আল্লাহ বলছেন যে তোমরা যারা দুজনে মিলে পার্টনারে ব্যবসা করো, দুজনে হালাল ইনকামের জন্য একটা রিকশা কিনেছো মিলে, দুজনে মিলে একটা দোকান দিয়েছো, দুজনে মিলে একটা নৌকা কিনেছো, দুজনে মিলে একটা হালাল ব্যবসায় শুরু করেছো, তোমরা দুজনের সাথে আমি আল্লাহ সালেস, আমি তৃতীয় শরিকদার আছি। বলে আল্লাহ আপনি কতক্ষণ আছেন? বলে মালাম ইয়াখুন আহাদুহুমা সাহিবাহু, যতক্ষণ একজন আরেকজনের সাথে খেয়ানত করবে না, একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করবে না, যতক্ষণ পর্যন্ত দুই পার্টনারের বিজনেসের মধ্যে নিখুঁততা থাকবে, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, পারফেক্ট হিসেব থাকবে, প্রতিদিনের হিসেব প্রতিদিন দেওয়া হবে, একজনকে লুকিয়ে আরেকজন ইনকাম করবে না ততক্ষণ পর্যন্ত ওই দুজনের ভিতরে আরেকজন আছে, আল্লাহ। ওরা কি জানে সেটা? ওই লুবিরা কি জানে? জানে না। তো আল্লাহ আপনি কতক্ষণ থাকবেন? আমার নবী বলছেন, ফাইজা খানাহু হারাজতু মিন বাইনিহিম, যখন একে অপরের সাথে বিন্দু পরিমাণ খেয়ানত করে ফেলে, যখন একজনের টাকা আরেকজন মেরে দেয়, একজন আরেকজনকে না জানিয়ে মুনাফা নিয়ে ঘরে চলে যায়, গোপনে ব্যবসার টাকা নিয়ে যায়, খেয়ানত করে, তখন আমি আল্লাহ তাদের থেকে চলে যাই, বের হয়ে যাই। আজকে আপনি দেখেন আমরা কি শুরু করেছি। যেই ব্যবসাকে নামাজের পরের ফরজ বলা হয়েছে, যেই হালাল ইনকামকে রোজার পরের ফরজ বলা হয়েছে, যেই হালাল ইনকামকে হজের পরের ফরজ বলা হয়েছে, সেই হালাল ইনকামকে আজ আমরা এমনভাবে লোভে পড়ে হারামে পরিণত করছি যেটার কোনো সীমা নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। নিয়ামত যদি গুরুত্ব না দেয়া হয়, সেই নিয়ামত চলে যায়। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা 2019-20 সালে কোভিড-19 সময় দেখেছেন। আমরা মসজিদে ঠিকভাবে আগে যেতাম না বলেই এমন দিন এসেছে যে আমরা যেতে চাইলেও আর যেতে পারি নাই। আপনি আশ্চর্য হচ্ছেন না কেন যে আজকের দিনে দুবাইয়ের মানুষ শান্তিতে ঘুমাইতে পারছে না, যেখানে একটা দিন থাকার জন্য মানুষ স্বপ্ন দেখে যে জীবনে একদিন দুবাই গিয়ে থাকবো, মিলিয়ন ডলার খরচ করে এক রাত থাকার জন্য, এক মাস থাকার জন্য। সৌদি, ওমান, কাতার, কুয়েত, ওয়ার্ল্ডের স্বপ্নের যে দেশগুলো, আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে রক্ষা করুক, তাদেরকে আপন আপন জায়গায় ভালো রাখুক, আমিন বলেন। কিন্তু আপনি চাইলেই আনোয়ারার এই বটতলি আইর মঙ্গলে একটা বেড়ার ঘরে শান্তিতে ঘুমাইতে পারেন। কোনো টেনশন আছে? এটা হচ্ছে সুখের জিনিস। সুখে থাকলে ঘুম আসবে। ঠিক কিনা? জোরে বলেন। ব্রেইনের টেনশন যদি ঢুকিয়ে দেয়া হয়, যতই দামি রুম আপনাকে দেয়া হোক,
ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এয়ার কুলার, এসি, এয়ার কন্ডিশন যদি এনে দেওয়া হয়, ঘুম কিন্তু চোখে আসবে না। পোলাও, কোরমা, বিরিয়ানি সামনে থাকবে, পেটে ঢুকবে। এই জন্য এই সুখগুলোকে আপনি বুঝেন, জাস্ট এই নিয়ামতগুলোকে আপনি গবেষণা করে ভাবেন যে আপনি ভালো আছেন। আমরা ভালো আছি, ঠিক কিনা জোরে বলেন না। তো আমাদের ভালো রেখেছেন কে? ভালো থাকার পিছে যে গুরুত্বপূর্ণ নিয়ামক এলিমেন্টস কাজ করে, তার মধ্যে একটা হলো আল্লাহর জিকির, নবীর দুরূদ, ঠিক কিনা জোরে বলেন। আমি তো মনে করি যে আমরা বাংলাদেশের মানুষ, বিশ্ব যেমন হোক, আমরা যে ভালো থাকি তার পিছে অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমার দেশের মানুষ এখনো ধর্মপরায়ণ, ঠিক কিনা বলেন তো। আমার দেশের যেই পরিমাণ মাহফিল হয়, আমার মনে হয় না গোটা বিশ্বে অনেকগুলো দেশে মিলে এত প্রোগ্রাম হয়। আমাদের দেশের মানুষ না খেয়ে থাকলেও মাহফিল করে, না খেয়ে থাকলেও ওয়াজ মাহফিল বন্ধ করে না। তাবুরুক দিতে না পারলেও মহেশখালীতে আপনি গিয়ে দেখবেন লাখ লাখ মানুষ মাহফিলে বসে থাকে, একটা জিলাপি পর্যন্ত দিতে হয় না, এমনিতেই বসে থাকে। সুতরাং এই জিনিসগুলো যদি কমে যায়, এগুলোর মধ্যে যদি দুর্বলতা চলে আসে, এই যে নামাজ, দুরুদ, জিকির, আল্লাহর ওলিদের জিয়ারত, মাহফিলগুলোতে বসে বসে কোরআন সুন্নাহর বয়ান শোনা, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা, এগুলোর মধ্যে যদি কমতি চলে আসে, তখন দেখবেন একদিন হুট করে নিয়ামত চলে যাবে। আপনি আর চাইলেই প্যান্ডেল করে মাহফিল করতে পারবেন। এজন্য আমি বারবার সতর্ক করি, জৈনুল আবেদিন কি বলবে ইম্পর্টেন্ট না, মিজানুর রহমান আল কাদরি সাহেব কি বলবেন ইম্পর্টেন্ট না, আল্লামা উসমান গনি সালিহি সাহেব কি বলবেন, এর চেয়ে মূল্যবান ইম্পর্টেন্ট বিষয় হলো এই মাইকে যিনি আসুক উনি তো আপনাকে দরুদ শরীফ পড়াবেন। কথা কয় না, কথা কয় না। হয়তো আপনার জীবনে এমন দিন যাচ্ছে যে 24 ঘন্টায় মিলে একবার দরুদ শরীফ পড়ার টাইম আপনি পাচ্ছেন না। আমাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে বিষয় দিয়ে দিলে সুবিধা হয়, বিষয় না দিলে তখন আমরা চেষ্টা করি যে আমাদের কমফোর্ট জোনে গিয়ে ওয়াজ করে ফেলতে। যে এটা পারা যাবে না। আজকে অনেক মিডিয়া এসেছে, আমার মিডিয়ার ভাইয়েরা নতুন কিছু পায়, ঠিক কিনা বলেন তো। এই যে ক্যামেরাম্যান গুলো দেখছেন, এরা আপনাদের জন্য আশীর্বাদ। এরা আসলে আমরা পুরাতন কথা আর বলতে পারি না, নতুন কথা বলার একটা টেনশন থাকে, কারণ সব আপলোড হয়ে গেছে এদের চ্যানেলে। তাই আসুন আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলি। আমি নিয়ত করেছি যে আমি হালাল হারাম, হালাল হারামের বিষয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজরে আমাকে বিশেষ করে যার গেইটে নেমে চট করে অনুমতি নিয়েছি, বলেছিলাম যাচ্ছি, যাওয়ার সময় ফাইনাল দোয়া নিয়ে যাব, গাড়ি থেকে নেমে ছট করে আবার 1 সেকেন্ডের 2-3 সেকেন্ডের মধ্যেই সালামটা দিয়ে উঠে গেছি। হযরতে মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি দোয়ার বরকতে এবং হযরতে শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন। রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করতে লাগলেন, কুলু, কুল, কুলা, কুলু, তোমরা খাও। তোমরা কি করো? আরো জোরে বলেন। মিন তাইয়্যিবাতি, পবিত্র থেকে খাও, অপবিত্র না। যেগুলো তোমাদেরকে হালাল দেওয়া হয়েছে এগুলো তোমরা খাও। মা রাযাকনাহুম, যে রিজিক তোমাদেরকে আল্লাহ দিয়েছেন পবিত্র থেকে, হালাল খাবার খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে খায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাইও না। ঠিক কিনা জোরে কথা বলেন না। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা অন্যায়ভাবে, বাতিল পন্থায়, অন্যায় নিয়মে, অসৎ নিয়মে একে অপরের সম্পদ ভক্ষণ করিও
করিও তো খাবো কি? কুলু, তোমরা খাও মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যেই পবিত্র খাবার, যেই পবিত্র রিজিক আল্লাহ দিয়েছেন, যেটা তুমি নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের কষ্টের মাধ্যমে হালাল ইনকাম করো, সেই পবিত্র রিজিক থেকে তুমি খাও। আরো জোরে বলেন। এবার আসেন, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, আমাকে তো নামাজ পড়তে হয়, আমাকে তো রোজা রাখতে হয়, আমাকে তো ইবাদত বন্দেগী করতে হয়, তো আমি কি রিজিক তালাশ করতে যে বের হব, আমি যে পবিত্র রিজিকের জন্য যাব, এই পবিত্র রিজিক তালাশ করা, এটার মধ্যে কি কোনো ধরনের ফায়দা আছে? এটা কতটুকু গুরুত্বপূর্ণ? তখন আমার নবী ইরশাদ করছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা ফরজ কাজগুলোর পরের ফরজ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, তার পরের গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল রুজি ইনকাম করা। গতকাল আমার প্রোগ্রাম ছিল হবিগঞ্জ বানিয়াচং। ওখানকার মানুষ, সাহেবের দাওয়াত যারা ছিল, তারা বলছে, হুজুর আমরা 10,000 একরের প্রায় 1000 একরের মতো জমি চাষ করেছি। হুজুর আপনি একটু দোয়া করবেন, আমরা বড় গরিব মানুষ, আমাদের তেমন ধন দৌলত নাই, আমরা এই জমি চাষ করে আমরা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করি, হুজুর আমরা, আমাদের জন্য কিছু বলুন। আমি তাদেরকে বললাম, বাবা তোমাদেরকে তো সেলুট, তোমাদের জমি থেকে রক্ত বিক্রি করে, চাষ করে তোমরা যে ধান তুলে আনো, সেখান থেকে যে চাল তোমরা বের করো, ওটা বিক্রি করে তোমরা যে ইনকাম করো, ওই ইনকাম এত পবিত্র যে ওখান থেকে 500 টাকা যদি মসজিদে দাও, একজন সুদখোরের 5 কোটি টাকার চেয়েও দামি। ঠিক কিনা? জোরে কথা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। একজন ঘুষখোর, একজন ভেজাল খাবার দেওয়া ব্যবসায়ী, ঠিক কিনা কথা বলে না, একজন ভেজালকারী, ভেজাল ওষুধ বিক্রেতা, ভেজাল কাপড় বিক্রেতা, ভেজাল খাবার বিক্রেতা, দেশীয় প্রোডাক্ট বিদেশি সিল লাগিয়ে বিক্রি করা, কথা জোরে বলো। প্রোডাক্ট থাকার পরেও সিন্ডিকেট করে জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসকে সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে কষ্টে ফেলে বিশাল বড় অ্যামাউন্ট কামানোর লক্ষ্যে যারা রমজানের আগে চিনিকে গোডাউন করে ফেলে, যারা চনামুড়িকে গোডাউন করে ফেলে, যারা তেল থাকার পরেও যুবকদেরকে লাইনে দাঁড় করিয়ে রাখে, কথা জোরে বলো ঠিক কিনা জোরে বলো। যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে অধিক মুনাফা পাওয়ার আশায়, অধিক ইনকামের আশায় যারা গুদামজাত করে রাখে, আমি খোদার কসম করে বলতে পারবো, ওই অট্টালিকার মালিক, ওই বিশাল বড় ব্যবসায়ী চেয়ে ওই কৃষক উত্তম, যে মাথার গাম পায়ে ফেলে হালাল রুজি ইনকাম করে। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের মিডিয়াগুলো কাজ করুক, কোন কারণে যদি ঘোষণা আসে আগামী কাল কিয়ামত হবে, দেখবেন আজকেই জায়নামাজের দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? কোন কারণে যদি ঘোষণা হয় আগামী 3 দিন বা 4 দিন পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আমরা ওই জাতি, ওই নির্লজ্জ, ওই বেহায়া, নিজেকে নিজে ধিক্কার জানাই। আমরা এমন জাতি যে আগুনে পুড়ে যাচ্ছে স্কুলের ছেলেরা, আমরা পানির দাম বাড়িয়ে দিয়েছি। আমরা এমন যে আমরা দুর্যোগকে পুঁজি করে ব্যবসা করি। আমরা কোন কঠিন সিচুয়েশনকে, যখন মানুষের পাশে দাঁড়ানোর দরকার, তখন আমরা ব্যবসা শুরু করে দেই। আপনি দেখবেন আজকে, জানি না বাস্তবতা কি,
কি আসলেই সংকট নাকি কৃত্রিম সংকট খোদা জানে, আমরা তো ভিতরের খবর জানি না। তারপর আফসোস করে বলতে হয় এক একজন ড্রাইভার 13 ঘন্টা 14 ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। কি কঠিন সিচুয়েশন আপনি বুঝতে পারেন। তো আজকে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই তেল আছে? বলে খোলা বাজারে আছে। কত করে? 350। কোত্থেকে গেল? এখান থেকে ওখানে গেছে। এইভাবে কি ফায়দা? আপনি বলেন কি ফায়দা? আমাদের বর্তমান সময়ের সমাজগুলো আজকে নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ, যুবকদের আজকে ইসলাম থেকে দূরে যাওয়ার মূল কারণ, পরিবারগুলোতে অশান্তির মূল কারণ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের মূল কারণ, সমাজ সমাজ দ্বন্দ্বের মূল কারণ, ব্যবসায়িক পার্টনারে পার্টনারে দ্বন্দ্বের মূল কারণ, আজকে বন্ধু বন্ধু দ্বন্দ্বের মূল কারণ। সবকিছুর মূল কারণ হলো হালালকে বর্জন করে হারামকে গ্রহণ কর। ঠিক কিনা? জোরে কথা বলেন। যতদিন আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত জীবনে হালাল আসবে না, ততদিন পর্যন্ত আপনার জনপদে শান্তি আসবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এখানে অনেক ব্যবসায়ীরা আছেন আজকের মাহফিলে। আমরা দেখতে পাই যে এক সময় দেখতাম যে পার্টনারশিপে ব্যবসা খুব চলতো। ঠিক কিনা বলেন? দোস্ত তুমি টাকা দিবা, আমি শ্রম দেব। আচ্ছা না নাই বলেন? তুমি ইনভেস্ট করবো, আমি কি দেবো? শ্রম দেবো। অথবা চলো 50-50, তুমি 5 লাখ, আমি 5 লাখ, 10 লাখ দিয়ে আমরা একটা বুট কিনি, সাগরে মাছ ধরবো। কথা কথা ঠিক কিনা বলেন? তুমি 5 লাখ, আমি 5 লাখ দিয়ে একটা সাউন্ড সিস্টেম কিনি, আমরা মাহফিলে মাহফিলে সাউন্ড চালাবো। কি সুন্দর ব্যবসা আগে চলতো। আপনি এখন দেখবেন বর্তমান সময়ে মানুষ পার্টনারশিপে মরতেও রাজি নাই। বাঁচা তো দূরের কথা, সরি মরা তো দূরের কথা, বাঁচতেও রাজি নাই। ঠিক কিনা জোরে বলেন? বলে বাজি ফাইতেন না। আমাদের চিরাই একটা কথা বলে, শেয়ারে নৈজ্ঞ। কথা কথা ঠিক কিনা জোরে বলেন? এটা আপনারা দিয়েন না। হ্যাঁ বিএস দিবা কেমন? চিটাঙের বাসা সুন্দর করে, চিটাং মানুষ তো, চিটাঙের একটু স্মেল দিতে হয়, নাহলে খুশবু আসবে না। কথা কম ঠিক কিনা জোরে বলেন? শেয়ারে এটা করিও না, ওটা করিও না, সবাই মানা করে, খবরদার। কেন? কারণ শেয়ারের ভিতরে কি আছে জানে না, ইলমে দ্বীন নাই। আজকে শেয়ার হোল্ডাররা কি করে? তার পার্টনারকে কেমনে ডুবিয়ে দেবে। কথা কন না? কেমনে তার পার্টনারকে মেরে পুরো কোম্পানি তার বানাবে। কথা কয় না? ইল্লে ইন জীবন নফর নরা হতাইন এর ফটো মুনতে লাগবেন না জি। ইল্লে শেয়ার হোল্ডার উগ্গই 6 দিন বাংলাদেশ নাই, সারা দেশে আছে। এটা আছে নাকি দেশ? শেয়ার হোল্ডার ছোট্ট পানের দোকান হোক, দেখা গেছে একজন আরেকজনকে কেমনে ডুবাই দিবে, কেমনে মেরে ফেলবে। আর লাভ করার পরে দেখা যায় আপনাদের আনোয়ারার ভিতরে আমার একজন খুব প্রিয় মানুষ আছে, আমেরিকান প্রবাসী, যার মনের দুঃখ আমি শুনলাম। তিনি ওনার পার্টনারকে ডলার দিয়েছেন, লক্ষ লক্ষ ডলার, বিশ্বাস করেছেন, কিছু নেন নাই। মুসলমান তো, কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? বিশ্বাস করে দিয়েছেন। এখন পার্টনারে বলে লাভ নাই, ফুল লসে আছে। ফোন করলে আর ফোনও, কিছুদিন লাভ দিছিল, তারপর কিছুদিন পরে বলে লাভ তো নাই, এরপর কিছুদিন পরে এখন ফোন আর ধরতেছে না। তো এইভাবে করে আপনি দেখেন সারা জীবন বন্ধু ছিল, মাত্র 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকার জন্য বন্ধুত্ব শেষ, জানাজাও শেষ, কবরও শেষ। ঠিক কিনা বলেন? সব শেষ। একজনের চেহারা একজন দেখে না, দেখলেই বলে সে বাটপার, সে আমার সাথে এই দুঃখবাজি করছে, একটা সাইনবোর্ড পিঠে লেগে গেছে বাটপার। অথচ আমি আপনাকে যদি একটা হাদিস শোনাই,
আমার নবী ইরশাদ করছেন হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাফাহু قال ان الله تعالى يقول নিশ্চয় আল্লাহ বলেন আনা সালিসুশ শারীকাইন নবীজি বলছেন আল্লাহ বলে আমি তোমরা দুজন পার্টনারের ভিতরে আমি আল্লাহ তৃতীয় জন আল্লাহ বলছেন যে তোমরা যারা দুজনে মিলে পার্টনারে ব্যবসা করো দুজনে হালাল ইনকামের জন্য একটা রিকশা কিনেছো মিলে দুজনে মিলে একটা দোকান দিয়েছো দুজনে মিলে একটা নৌকা কিনেছো দুজনে মিলে একটা হালাল ব্যবসায় শুরু করেছো তোমরা দুজনের সাথে আমি আল্লাহ সালেস আমি তৃতীয় শরীকদার আছি বলে আল্লাহ আপনি কতক্ষণ আছেন বলে মালাম ইয়াখুন আহাদুহুমা সাহিবাহু যতক্ষণ একজন আরেকজনের সাথে খেয়ানত করবে না একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করবে না যতক্ষণ পর্যন্ত দুই পার্টনারের বিজনেসের মধ্যে নিখুঁততা থাকবে স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে পারফেক্ট হিসাব থাকবে প্রতিদিনের হিসাব প্রতিদিন দেওয়া হবে একজনকে লুকিয়ে আরেকজন ইনকাম করবে না ততক্ষণ পর্যন্ত ওই দুজনের ভিতরে আরেকজন আছে আল্লাহ ওরা কি জানে সেটা ওই লুবিরা কি জানে জানে না তো আল্লাহ আপনি কতক্ষণ থাকবেন আমার নবী বলছেন ফাইজা খানাহু হারাজতু মিন বাইনিহিম যখন একে অপরের সাথে বিন্দু পরিমাণ খেয়ানত করে ফেলে যখন একজনের টাকা আরেকজন মেরে দেয় একজন আরেকজনকে না জানিয়ে মুনাফা নিয়ে ঘরে চলে যায় গোপনে ব্যবসার টাকা নিয়ে যায় খেয়ানত করে তখন আমি আল্লাহ তাদের থেকে চলে যাই বের হয়ে যাই আজকে আপনি দেখেন আমরা কি শুরু করেছি যেই ব্যবসাকে নামাজের পরের ফরজ বলা হয়েছে যেই হালাল ইনকামকে রোজার পরের ফরজ বলা হয়েছে যেই হালাল ইনকামকে হজের পরের ফরজ বলা হয়েছে সেই হালাল ইনকামকে আজ আমরা এমন ভাবে লোভে পড়ে হারামে পরিণত করছি যেটার কোনো সীমা নাই ঠিক কিনা জোরে কথা বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শাহিন শাহে মদিনা প্রধান অতিথির আগমন আল্লাহ কবুল করুক যাক আমার যে দায়িত্ব ছিল হুজুরের জন্য কিছু মানুষ রেডি করে দেওয়া আমি পেরেছি আলহামদুলিল্লাহ শেখ মাত্র 5 জন ছিল শেখ মাত্র 5 জন ছিল আজকে আপনাদের মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে আমি আরেকবার সেলুট জানাচ্ছি তারা বক্তা সিলেক্ট করার সময় এখন আউল বাউল ফাউল বাদ দিছে ঠিক কিনা জোরে কথা বলেন না যাদেরকে দাওয়াত দিয়েছেন সবচেয়ে কম শিক্ষিত কম এলম আমার বাকি যারা আছে সব আল্লাহ তাআলা এমন এমন বড় আলেম ইনি যিনি আমার পাশে এখন বসেছেন ওনার অনেক ছাত্র বড় বড় মুহাদ্দিস আছে বড় বড় মুফতি আছে ওনার অনেক ছাত্র হাফেজুল হাদিস আছে বড় বড় হাদিসের কিতাব মুখস্থ করে ফেলেছে এরকম ছাত্র ওনার আছে আল্লামা ডক্টর উসমান গনি সলেহি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী বিশ্ববিখ্যাত আলেম এই আলেম আমাদের আনোয়ারায় এসেছে এটা আমাদের চট্টগ্রামের জন্য গর্বের ব্যাপার আপনাদের জন্য গর্বের ব্যাপার এমন আলেমের চেহারা দেখলেও গুনাহ ঝরে যাবে আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে বসার তৌফিক দান করুক মন ভরে শুনবেন এরপরে যিনি আছেন উনিও জামিয়া আহমদিয়া সুন্নিয়ার একজন তুখোর মেধাবী ছাত্র ছিলেন বর্তমানে সহকারী অধ্যাপক মাতারবাড়ি মজিদিয়া সিনিয়র মাদ্রাসার তো এত বড় বড় আলেম দাওয়াত দিয়েছেন এখন আপনাদেরকে মন ভরে শুনতে হবে আজকে যাওয়ার সময় মন ভরে আল্লাহর কোরআনের এই দাওয়াত এই কথাগুলো নিয়ে যাবেন আমল করার চেষ্টা করবেন আমার বক্তব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা হালাল রুজি ইনকাম করা ফরজের পরের ফরজ আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন অনেকে কোটি কোটি টাকার নামাজ পড়বে কিন্তু হারাম ইনকামের কারণে কিয়ামতের দিন নবীজির পাশে সাহাবায়ে কেরামের পাশে আউলিয়ায়ে কেরামের পাশে জায়গা পাবে না আরেকজন ছোট্ট পানের দোকানদার সে হালাল ইনকাম করেছে তার জায়গা হয়তো আমার নবীর পাশে হয়ে যাবে সিদ্দিক আকবরের পাশে হয়ে যাবে তার জায়গা শুহাদায়ে কেরামের পাশে হয়ে যাবে তার জায়গা আউলিয়ায়ে কেরামের পাশে হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি ইনকাম করার তৌফিক দান করুক জীবন দিয়ে হলেও ঘরে হালালের দানা জোগাড় করার তৌফিক দান করুক হারামকে লাথি মেরে হারামকে ঘৃণা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।